দেখো সাকসেস, একে বলে সাকসেস, বুঝেছো? ছোট থেকে বড়, মানে ছোট থেকে একটু বড় হয়েছে। এটা রূপচাঁদ মাছ আছে, কত সুন্দর কালার, প্রচণ্ড শক্তি হয়, বড় হয়ে গেলে প্রচণ্ড শক্তি হয়। ওর মুড়ি খেতে খুব ভালোবাসে, ও মুড়ি খেতে চলে এসেছিলো। এই হচ্ছে রূপচাঁদ মাছ, ঠিক আছে? বাচ্চা থাকলে কত সুন্দর দেখতে লাগে, একটু একবার বড় হয়ে যাবে তখন আলাদা রকম দেখতে হয়ে যাবে। যাই হোক, ওকে আমি জলে ছেড়ে দিচ্ছি, যাও। ঠিক আছে। তো ফাইনালি বিশ্ববিদ্যা নিজে চেষ্টা করছে, জানি না কতদূর কী হবে। খালি তুমি বিশ্ববিদ্যা এই বয়সে পড়ো না, তাহলেই হবে। ওখানটা জল নেই মনে হয়, সুতোই পাচ্ছে না। অনেক জল ওখানে, এই কুলি এইখানে খেয়ে চলে গেছে। খেয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, না খায়নি। এই এই জায়গায় এই কুলি এই লেবু গাছ, বড় মাছ, বড় মাছ আছে হ্যাঁ লেবু গাছের দিকে দিলে। এখানে বড় মাছ আছে, কি বলছো? ভাঙাল মাছ, ওই দেখো হচ্ছে দুটো, দেখেছো? ওই যে, হ্যাঁ ওই যে, দেখেছো? খাচ্ছে খাচ্ছে না তো, এটা দূর থেকে তোল না। চল ভাসিয়ে দাও। কিছু বুঝতে পারছি না তোমার, দেখো মাছ খাচ্ছে কি খাচ্ছে না কিছু বুঝতে পারছি না। মুড়ি খেতে ভালোবাসে মাছ এখানে। আমি এই যে আটা দিই, মুড়ি দিই, আটা দিলে লাইলন টিকা ওঠে, আর এই মুড়ি দিয়ে দেখছি সব অন্য মাছ উঠছে। খেয়েছে? মাছ তো এখন খাইনি। আর সালা তুমি কাছাকাছি, পাড়ের কাছাকাছি দাও একটু। খা। খাচ্ছে, মারছে 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 মারছে, মার মার, পুরো খা পুরো খা পুরো খা। ঠোকরাচ্ছে, খুব চালাক মাছ, ঠোকরাচ্ছে। এই ছোটো মাছ, এগুলো ছোটো মাছ। কেঁচো দিলে ফটাফট উঠবে, কেঁচো দিলে। খেয়ে নিয়েছে, হ্যাঁ, গল্প করে দিয়েছি, হয়ে গেছে। খেয়ে অলরেডি একটা মুড়ি খেয়ে নিয়েছে, মানে 1 কেজি মুড়ি শেষ। সুন্দর, খুব সুন্দর জল, পরিষ্কার জল। আরো পরিষ্কার ছিল বর্ষা হওয়ার আগে। ওই ভাঙাল মাছ যেটা ওই ভাসছে। কি মাছ? ভাঙাল। আর একবার ট্রাই করছি, দেখি। নদীর মাছ পুকুরে। এটা তো মিষ্টি জল তো। ছোট বাচ্চার থেকে দিয়েছি। ও আচ্ছা, অভ্যেস হয়ে গেছে তো। এটা বন্ধ কর, চলছে, বন্ধ কর বন্ধ কর, ওরে বন্ধ কর। করেছিস? হ্যাঁ করেছিস, ভিডিও কর। দেখো দেখো, মানে প্রথমে হলো ছোট ছোট কি মাছ এটা ভুলে গেলাম, মনোপিয়া। মনোপিয়া হলো বাচ্চা, তারপরে হলো হচ্ছে ইয়ে, এখন হচ্ছে কাঁকড়া। এটা চিতে কাঁকড়া বলে অ্যাকচুয়ালি, বড় কাঁকড়া না, চিতে কাঁকড়া। ও যা যা, দাঁড়া আমি ওকে একটু চেষ্টা করছি, দাঁড়াও। পুকুরে ছাড়তে হবে না। যা যা যা, এই দেখে নাও, চলে যাচ্ছে, দেখে নাও, ও চলে যাচ্ছে, দেখে নাও। বাহ, যা 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 যা, ব্যাস চলে গেল, গল্প শেষ। শেষমেশে বিকেল, এখন বাজে হচ্ছে
4টে বাজে। দাদা মোটামুটি জাল নিয়ে নিয়েছে, আমার দোনটাও আমি নিয়ে এসেছিলাম, ওটাও নেওয়া হয়েছে। আর ভাই মোটামুটি এসছে, ভাই খুব খুশি, ভাবছে কী হচ্ছে রে ভাই, মাছ ধরা হবে কী করে। আসলে হ্যাঁ বিশুদ্ধা, এখন শুরু হ্যাঁ। হবে। আর ও মোটামুটি ছাতা নিয়ে নিয়েছে, বৃষ্টিতে অনেক ভিজেছে আজকে ছাতা নিয়ে নিয়েছে, ঠিক আছে। সুরক্ষার মার হ্যাঁ নেই। হ্যাঁ, এই দোনটা কোথায়? দন্ড ওইখানে গুটি রাখা আছে। তো এই হচ্ছে জাল আছে, তোমরা দেখে নিতে পারো। খেওলা জাল, হ্যাঁ খেওলা জাল নেওয়া হয়ে গেছে। এতে চিংড়ি মাছ, পার্শে মাছ, হ্যাঁ এইসব ধরনের মাছগুলো আর তো ধরা 20টা হবে। বড়শির দোন কি হ্যাঁ? মাছ ধরে দেখা যাবে। হ্যাঁ আসতে দেখিস 20টা বসির দোন, ঠিক আছে। চল এই 20টা বসির দোন দিয়ে আজকে হবে যা হওয়ার, ওইটাতে 21 টাকা উঠে যায় আমার। ঠিক আছে। মানে এই যে কুড়িটা বসছি, এ কিন্তু আমাদের সিস্টেমের ভিতরে না, এই দাদাভাই কলকাতা থেকে নিয়ে এসেছে, দমদম থেকে। তো এই নূতন প্রোগ্রামের নূতন একটা সিস্টেমের দোন আমরা আজকের নদীতে ফেলবো, ফেলে দেখা যাক এতে কি মাছ আমরা সংগ্রহ করতে পারি। বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো কিন্তু কি মাছ এই বড়শিতে আমরা পাচ্ছি। নতুন তাহলে- জিনিস নতুন ভাবে হবে। তাহলে চলুন সুন্দরবনের উদ্দেশ্যে যাওয়া যাক। চলো। তো মোটামুটি আমরা নৌকোর দিকে রওনা হচ্ছি। পেছনে দেখে নাও দিদিরা আছে, ঠিক আছে। এই পথ মানে খুব সুন্দর, ইট দিয়ে রাখা আছে দেখো। যদি বৃষ্টি পড়ে ইটের ওপর পা দিয়ে তোমরা পার হতে পারবে, কিন্তু এত কাদা, মানে প্রচণ্ড কাদা ছিল আমি যখন এসেছি। কিন্তু খুব সত্যি একদিক দিয়ে একটু কষ্টও ছিল, বাট খুব ভালো লাগছিল কাদার উপর পা দিয়ে হেঁটে এতটা পথ। মানে আমি প্রথমে ভেবেছিলাম যে একটুখানি হবে, কিন্তু পথটা অনেক বড় ছিল। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ভাই আমার সঙ্গে এসেছিল, ভাই হরিণের ডাক পেয়েছে, কিন্তু ভাগ্যবশত আমি হরিণের ডাক পাইনি। তো এখানে একটা গেট দেওয়া আছে, নেট দিয়ে গেট করা আছে। ছাগলটা বাগানের ভিতরে ঢুকবে বলে গেটটা খুলে দিলাম। এদিক দিয়ে এটা হচ্ছে এই পথটা পুরো কাদা হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়লে এখানে প্রচুর কাদা হয়, ঠিক আছে। হ্যাঁ। গ্রাম অঞ্চলে আমরা সেই ছোটবেলায় পড়তাম না যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিন্তু আমাদের গ্রামটা কিন্তু ওরকম, বর্ষার সময় কিন্তু হাঁটু জল পার হয়ে কিন্তু আমাদের ওই নদীর রাস্তায় যেতে হয়। মানে সে একবার সেই গ্রামের সেই জায়গায়। তাহলে চলুন নদীতে যাওয়া যাক। আমরা পথ দিয়ে হাঁটছি, এই পথ মানে কাদা তো সব জায়গায় আছে, কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম কাদা। আর এখানে তোমরা দেখতে পারো কতটা কষ্টজনক। এটা মনে হবে যেন আমি একটু আগে বলছিলাম না যে হাঁটু জল এখানে কিন্তু সত্যি দাদা, সত্যি এর চেয়ে জল কিন্তু এখানে বেশি। এখন একটু জলটা কম আছে, ওই সাইডে সুইচ গেট আছে, ওখান থেকে জলটা চলে যাচ্ছে, মানে জলটা দেখো এই হচ্ছে আমরা যাচ্ছি, মানে ভাবা যায় না। ভাই ঠিক আছে সব ভাই, একদম একদম ঠিক আছে ঠিক আছে। ওই গর্ত ছিল, ওটা গর্ত, ওইখানে গর্ত ছিল খুব, নমিশু ওখানে পড়ে যেতাম জানিস, ওখানে এক মোটামুটি চলে গেছিল। তারপরে তো জুতোটা খুলে দিয়েছিলাম, বুঝেছিস। তোমাকে আইডিয়াটা কে দিয়েছিল? তুই তো বলেছিলি না। আমার এইটা এটা এটা থেকে তো আরো ডেঞ্জার গদ। গদে ঢোকে, পা ঢুকবে আর বেরোবে, পা ঢুকবে বেরোবে। তো সত্যি ফাটাফাটি জায়গা, ফাটাফাটি। এই জলই ভালো, এখানে মাছ টাছ থাকবে, ধরা হবে, ব্যাস আবার কি। তো সঙ্গে থেকো। আমার রিকোয়েস্ট অনুযায়ী দাদা জাল নিয়ে বেরিয়ে, দিদিও আমার সাথে আছে, দিদি খুব ভালো লেগেছে। এবং আমরা এই জায়গাটা দিয়ে উঠছি, দেখো খুব সুন্দর ঝাউ গাছ হয়ে রয়েছে। এটা ঝাউ গাছ কি কী গাছ আমি বলতে পারবো না, তবে ঝাউ গাছের মতো দেখতে অনেকটা। সেটা লাগানো হয়েছে ও আচ্ছা, ঝাউ গাছ লাগানো হয়েছে, আচ্ছা আচ্ছা ওই রাস্তার উপরে বলছি আচ্ছা। যে বাদ যাতে না আমরা একদম জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। এবার তোমাদের আসল জিনিস দেখাবো, সঙ্গে থেকো। আর কিছু বললে বলতে পারো। যে 2009-এ যে আয়লা হয়েছিল, আয়লায় কিন্তু আমাদের এটা সম্পূর্ণ মাটির রাস্তা ছিল। সেই রাস্তা কিন্তু পুরো ভেঙে গিয়েছিল।
তারপরে কিন্তু এই কংক্রিটের রাস্তাটা। তাই কথায় বলে যে একটা গাছ একটা প্রাণ। এই যে গাছগুলো লাগানো হয়েছে ঝাউ গাছ, এ কিন্তু ঝড় আমাদের ঠেকেই দেবে, মানে ঝড় হলে গাছে ঠেকাবে আর জল হলে কিন্তু রাস্তায় ঠেকাবে। এই মতো ভাবে এই রাস্তাটাকে সাজানো হয়েছে, খুব সুন্দর। আর তোমরা দেখো এই নিচটাতে পুরো এখানটায় পুরো জল ঢুকে যায় অ্যাকচুয়ালি, এখন ভাটা আছে তাই তো? ভাটা হচ্ছে। তো ভাটা আছে বলে এখন সেইভাবে ইয়ে হয়নি, আমরা অ্যাকচুয়ালি এইভাবে যাবো তাই তো? হ্যাঁ, এই নদীর দিকটা চলো। চল। তুমি একটু বলে নাও হ্যাঁ যে তাহলে রেডি হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে একবার তাহলে সুন্দরবনের দিকে যাওয়ার জন্য নৌকাটা নামানো যাক নাকি? একদম দাদা একদম। যাত্রা শুরু। জয় মা ভবানী। জয় মা ভবানী, জয় মা বনবী। দেখো বেঁধে না যাবে, ওইখানটা বেঁধে যাবে, বেঁধে যাবে, বেঁধে। না না বাজবে না বাজবে না। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। চলো এবার আমরা মোটামুটি হুট করে মাথায় আসলো। হ্যাঁ কদ তোর কোথায় কোথায় মাথা আসবে নাকি? হ্যাঁ, হাওয়ায় দাঁড় তো নিতেই হবে। এটা খুব কম গদ, ওইদিকে আক্তারের ওখানে গদ প্রচুর। তোমরা দেখতে পারো এই গদে পা দিয়ে নৌকায় উঠতে হয় এখানে। বলে না কাদায় পা আটকে যাওয়া বলে না, হ্যাঁ, শুধু এই দেখো। কথায় বলে না মানুষের কাদায় পা আটকে যাওয়া, পাকে পা পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সময়টা কিন্তু জোর। এই কোনমুখে এরকম জল পড়ে যাবে, আর মরানতে পাড়াপাড়ি জল থাকবে। আচ্ছা মনালিতে ইয়ে হয়, আচ্ছা 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 কাদাটা কম মাত্রা, আচ্ছা আচ্ছা। এখানে জন্মুখের সময় কাদাটা মাত্রা। তো মোটামুটি চলে এসছি, দিদিও চলে এসছে। দিদির তো অভ্যেস আছে, দিদি রোজই আসে, ওরা দিদি নিয়ে কোনো ব্যাপার না। আমার গদ নিয়ে কোনো চাপ নেই, কারণ আমি অনেকবার গদের ওপর দিয়ে নৌকায় উঠেছি। আর মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি। এটা হচ্ছে এটা জঙ্গল তো, এটা জঙ্গল আছে, মরিচঝাপি জঙ্গল আছে পুরোটা, এটা পুরোটা জঙ্গল। এটা আমরা পেছন দিকটা আছি, ওদিকটা পুরোটা জঙ্গল। মরিচঝাপি জঙ্গল ছোটোখাটো না, ভাই আছে, দাদাও আছে। মরিচাপি ওর নদী থেকে মরিচাপি জঙ্গলটা ভালো করে দেখাবো। হ্যাঁ ঠিক আছে, আমি একটু বসে যাই। এক এক করে উঠে না। তুমি উঠে যাও, তুমি উঠে যাও, উঠে যাও। ঠিক আছে বসবো, রাখি। ওটার